এক প্রবাসী ভাই রাস্তায় বসে কান্না করছিল। আমি সেটা থেকে তার সামনে গেলাম আর তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে, আপনি এভাবে রাস্তায় বসে কান্না করছেন কেন? তাকে এটা জিজ্ঞেস করার মাত্রই তার কান্নাটা যেন আরো বেড়ে গেল। সে আমাকে বলল, ভাই কি বলবো পরিবারের কথা, আমি ভাই বলতে পারবো না। আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, আমি ভাই না ভাই কাউকে বলতে পারছি না ভাই নিজে ভাই সহ্য করতে পারছি। তখন আমি তাকে বললাম, ভাই কি হয়েছে বলুন, আপনার মনটা একটু হালকা হবে। এভাবে যদি আপনি যদি কাউকে কিছু যদি না বলুন, তাহলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। আর এই বিদেশের মাটিতে ভাই কেউ ভাই কাউকে ভাই ফিরেও তাকায় না, দেখার মতো কেউ নেই। তাই ভাই আমার সাথে শেয়ার করুন, আপনার কিছুটা দুঃখ হলো ভাই কমবে, ভাই আপনার মনটা ভাই হালকা হবে। তখন সে ফুঁপিয়ে ফুঁপিয়ে আরো বেশি কাঁদতে শুরু করলো। তারপর বলতে শুরু করলো, ভাই আমি আমার ওয়াইফকে আমি অনেক বেশি ভালোবাসি ভাই, কিন্তু সে ভাই আমাকে ভাই ধোঁকা দিল। আমি ভাই তাকে ভাই অনেক বেশি বিশ্বাস করতাম, এতটা বিশ্বাস করতাম ভাই, আমি আমি মুখে বলে আপনাকে ভাই প্রকাশ করতে পারবো না। কিন্তু সেই মানুষটা আমাকে ভাই ধোঁকা দিয়েছে ভাই। তারপর আমি তাকে বললাম, কি হয়েছে ভাই বলুন। তারপর সে বলতে শুরু করলো, ভাই আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তার সাথে আমার 2 থেকে 3 মাসের সম্পর্ক ছিল। তারপর আমরা পারিবারিকভাবে আমরা বিয়েটা করি, সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল। তাকে বিয়ে করার পর 2 মাসের মাথায় আমি আবার সৌদি আরবের মাটিতে আমি আবার চলে আসি। কাজকর্ম করছিলাম, সাংসারিক খরচ দিচ্ছিলাম, তার তার খরচও দিচ্ছিলাম, সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল। এভাবে প্রায় একটা বছরের মতো চলে যায়। সে ভাই আমার কাছে তার ভালোবাসাগুলো এমন ভাবে ভাই প্রকাশ করে, আমি ভাই তার প্রতি এতটাই ভাই দুর্বল হয়ে পড়েছি যে আমি ভাই বলে প্রকাশ করতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে যে সেই মানুষটা আমার রক্তের সাথে মিশে গিয়েছে। তারপর সে একদিন আমার কাছে আবদার করলো যে সে লেখাপড়া করতে চায়। তো আমিও তাকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি ভাই আমি বিশ্বাস করতাম, যে এতটা বিশ্বাস করতাম ভাই আমি ভাই বলে ভাই প্রকাশ করতে পারবো না। তো সে যখন পড়তে চাইলো আমি ভাই পড়াবে রাজি হলাম। তো তাকে আমি স্কুলে ভাই ভর্তি করালাম। কিন্তু ভাই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সে যেন দিন দিন ভাই পরিবর্তন হতে শুরু করলো। সে আমাকে ভাই সময় দিতে চাইতো না, আমার সাথে কথা বলতে চাইতো না। তাকে যদি জিজ্ঞাসা করতাম তাহলে সে বলতো পড়ার চাপ, সেজন্য সে সময় দিতে পারছে না। আর যতটুকুই ভাই কথা বলতো, কোনো না কোনো বিষয় নিয়ে ভাই আমার সাথে শুধু শুধু ভাই ঝগড়া করতো, আমার সাথে ভাই এমন এমন ভাবে ভাই কথা বলতো, আমি ভাই আশ্চর্য হতাম আর অনেক বেশি ভাই কষ্ট পেতাম। আমি একা একা ভাই ফুপিয়ে ফুপিয়ে ভাই কান্না করতাম। তাও ভাই আমি তাকে ভাই কখনো ভাই বুঝতে দিতাম না কোনো কিছু। তাও আমার মনে একটা আশা ছিল যে হয়তো সে আমার ভালোবাসাটা কখনো বুঝতে পারবে। আমি সেই আশায় আমি ছিলাম, এবং সে দিন দিন আরো বেশি আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো। মাঝে মধ্যে তো এমন এমন ভাষায় আমাকে গালিগালাজ করতো যে আমি ভাই বলে আমি ভাই বলে ভাই আমি প্রকাশ করতে পারবো না। এটা বলে লোকটি আবারও কান্না করতে শুরু করলো। তারপর তাকে আমি আবার বললাম, ভাই যে ভাই বলুন ভাই কি হয়েছে আপনার জীবনে,
ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করুন, আপনার মনগুলো হালকা হবে। তারপর সে আবারও বলতে শুরু করলো যে ভাই, সে দিন দিন এতটাই পরিবর্তন হচ্ছিল যে ভাই আমি ভাই মেনে নিতে পারছিলাম না। তারপর তাকে আমি ভাই বুঝাতাম যে তুমি আমার সাথে এমন কেন করছো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাকে আমার আমার ভালোবাসাগুলো আমি প্রকাশ করার চেষ্টা করতাম। কিন্তু সে কিন্তু জানতো যে আমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সে আমার রক্তের সাথে মিশে গেছে। তাকে ছাড়া আমি অচল, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো কিনা তার কোনো হুদিস নেই। এটা একদম তার কি, সে আমার রক্তের সাথে, সে আমার নিঃশ্বাসের সাথে আমার সাথে মিশে গেছে। তো সে আবার আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে এক একটা করতে শুরু করলো। সে ভাবতো হয়তো আমি কিছু বুঝবো না, আমি কিছু জানতাম না, কিন্তু সে ভাই লুকিয়ে লুকিয়ে যা করতো সব কিছুর খবর ভাই আমার কাছে আসতো। কিন্তু আমি তাকে ভাই কখনো ভাই বুঝতে দিতাম না যে আমি এগুলা জানি। সে লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করতে শুরু করলো, আমি সব কিছু জানতাম। তারপর আমি তাকে কিছু বলতাম না। আমার ভালোবাসার প্রতি আমার এটা বিশ্বাস ছিল যে সে হয়তো আমার ভালোবাসাটা একদিন হলে ভাই বুঝতে পারবে, সে হয়তো তার ভুলগুলো ভাই বুঝতে পারবে। তো সে আশায় আমি ভাই এতগুলা দিন ছিলাম ভাই। তো তারপর এভাবে সেও, তারপর সে এভাবে স্কুলে যেত, স্কুল থেকে আসতো, আবার প্রাইভেট পড়ার কথা বলে যেত। তো আমি সব কিছু মেনে নিচ্ছিলাম। সে আমাকে সময় দিতে চাইতো না। আবার আমি যদি একটু ফোন দিতাম ভাই, আমার সাথে ভাই 2টা মিনিট যে ভালো করে কথা বলবে, আমি 2টা মিনিট ভাই আমার সাথে ভালো করে কথা বলতো না। আর 2টা মিনিট যদি কখনো যদি ভাই কথা বলতো, তাহলে ভাই এমন ভাই ব্যবহার করতো ভাই কি বলবো, আমার সাথে ভাই কথা বলতে চাইতো না, এতটা ভাই পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু ভাই আমি তার স্কুলের খরচ, যাবতীয় সব খরচ কিন্তু আমি কিন্তু ভাই দিয়ে যাচ্ছিলাম। আমি ভাই অনেকটা ভাই বোকা, হয়তো ভালোবাসলে ভাই এতটা ভাই বোকা হতে হয়। তারপরও ভাই এভাবে প্রায় 7 থেকে 8টা মাস ভাই চলে গেল। তারপর আমার বাবা অনেকটা অসুস্থ হলো। তারপর তাকে আবার আমার বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরও ভাই অনেক ভাই খারাপ ব্যবহার করতে শুরু করলো। তো এর মাঝে তার প্রতি আমার একটু একটু ভাই সন্দেহ হতে শুরু করলো যে সে কি কোনো সম্পর্কে কি ভাই জড়িয়েছে। তো ভাই আমি ভাই খোঁজ খবর নিতে শুরু করলাম। খোঁজ খবর নিতে 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 এক সময় আমি জানতে পেলাম সেই ভাই একটা ছেলের সাথে ভাই সম্পর্ক করে। তখন আমি জানার পর ভাই আমি ভাই বললাম না, কোনো কিছু বললাম না, তাকে আমি জিজ্ঞাসাও করিনি। কেননা তখনও আমার ভালোবাসার প্রতি, আমার নিজের ভালোবাসার প্রতি এইটুক বিশ্বাস ছিল যে সে আমার ভালোবাসাটা বুঝতে পারবে, কারণ তাকে আমি পাগলের মতো ভালোবাসি। তারপর আমি তাকে আমার ভালোবাসাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমি কন্টিনিউ আমার ভালোবাসা বোঝানোর আমি চেষ্টা করেই যাচ্ছিলাম। সে আমার ভালোবাসা ভাই বুঝতে পারলো না। সে আমার ভালোবাসাটা ভাই একটা টিস্যুর সমতুল্য ভাই মনে করেছে। সে আমার দিনের পর দিন ভাই ব্যবহার করেছে। তারপর এভাবে আমি আর টিকতে পারছিলাম না। আমি দিন দিন ভাই আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। এভাবে আমিও একটা সুযোগের অপেক্ষা ছিলাম যে এমন একটা জিনিস আসবে, আমার চোখের সামনে আসুক, যেটা নিয়ে আমি তার সাথে, তাকে আমি বলতে পারি যে আমি সবকিছু জানি। তো কারণ আমি যে সবকিছু আমি ভাই তখনও জানতাম, কিন্তু জানতাম ঠিকই, কিন্তু আমার কাছে ভাই কোনো প্রকার প্রমাণ ছিল না যে তাকে আমি এটা প্রমাণ দিয়ে আমি দেখাবো
কারণ আমি জানতাম ভাই আমি যদি জিজ্ঞাসা করি সে ভাই কখনো ভাই স্বীকার করবে না। সে ভাই কোরআন শরীফ ধরে সে আমার ভাই কথা দিয়েছিল, আমি যখন বিদেশে আসি তার আগে সে আমার কোরআন শরীফ ধরে আমার ভাই কথা দিয়েছিল। এমনকি আমি বিদেশে আসার পরে সে আমার কোরআন শরীফ ধরে আমার ভাই এই কথা দিয়েছিল, আমি ছাড়া তার জীবন তৃতীয় ব্যক্তি ভাই কখনো আসবে না, আমি ছাড়া সে তৃতীয় ব্যক্তির দিকে কখনো ফিরেও ভাই তাকাবে না। তো তারপর এমন করতে করতে আরো প্রায় 4 থেকে 5টা মাস ভাই চলে গেল। সে আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করতো। আমি তাকে ভাই বুঝাতাম, অনেক বেশি বুঝাতাম ভাই। একটা মানুষ যে ভাই এত বেশি ভাই একজনকে ভাই বুঝাতে পারে, এটা ভাই আমি যদি আমার ওয়াইফকে যদি ভাই ভালো না বাসতাম, সে যদি আমার সাথে ধোকা না দিত, তাহলে ভাই আমি কখনো ভাই বুঝতে পারতাম না। তারপর এমন করতে করতে আমার কাছে একটা সুযোগ আসলো, সেটার প্রেক্ষি ধরে তার সাথে আমি কথা বললাম। তাকে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে আজকাল কি তুমি আমার সাথে কোনো কিছু লুকাও, বা তুমি আমার আমার এমন তুমি কি আজকাল আমাকে কি মিথ্যা কথা বলো? সেই ভাই মুখের উপরে ভাই আমাকে বলে উঠলো, না আমি তো তোমার সাথে কখনো আমি মিথ্যা কথা বলি না। তারপর আমি আবার তাকে আবার জিজ্ঞাসা করলাম যে তুমি শিওর তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না? আমার কাছে কিন্তু প্রমাণ আছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলো। তো এটার বলার পর সে আবার মনে করো এমন আর কি ইয়া করলো যে আর কি এতটা নিখুঁত ভাবে কেউ যে ভাই মনে করো অস্বীকার করতে পারে, এটা ভাই কি বলবো ভাই। তাকে আমি বললাম যে আমি সবকিছু জানি, আমার কাছে প্রমাণ আছে। তাকে আমি সেই প্রমাণটার কথা বললাম। বলার পর সে একদম পুরো নিস্তব্ধ হয়ে গেল, তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না যে আমি এত কিছু জানি, সে অথচ সে জানে না। তো তারপর সে স্বীকার করলো আমার কাছে ভাই, অনেক মাপ চাইলো, ক্ষমা চাইলো যে সে এগুলো সবকিছু ছেড়ে দেবে। আমার কাছ থেকে 5টা দিনের সময় নিল, যে 5 দিনের মধ্যে সে এই সব কিছু ক্লিয়ার করে ফেলবে। কিন্তু ভাই আমি তো ভাই এগুলো মেনে নিতে পারছিলাম না। তো তাকে আমি যে পরিমাণ ভাই বিশ্বাসটা করতাম, সে আমার ভাই বিশ্বাসটা এমন ভাবে ভাঙবে আমি ভাই কখনো তো ভাই কল্পনা করিনি। তো ভাই গেল এটা। তারপর আমি তাকে সময় দিলাম, তাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিয়েছি, তুমি 5 দিনের ভিতরে তুমি সবকিছু তুমি ক্লিয়ার করো। তারপর তুমি আমার কাছে যদি পুরোপুরি ভাবে এসব তোমার আমি সবকিছু ভুলে যাব, তুমি যদি এগুলো যদি পুরোপুরি ভাবে যদি সবকিছু ভুলে যেতে পারো, সবকিছু ছাড়তে পারো, তাহলে তুমি আমার কাছে আইসো। তার আগে না হলে তুমি আমার কাছে আইসো না। আর তুমি আমার কাছে যদি ছেড়ে যেতে চাও, তোমার এখন সুযোগ আছে, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কেননা তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো অন্য একটা ছেলেকে। তুমি আমাকে ভালোবাসলে কি আমাদের মাঝে কি তৃতীয় ব্যক্তি আসতো? তুমি তো আমাকে কথা দিছিলা কোরআন শরীফ ধরে যে তৃতীয় ব্যক্তি আমাদের মাঝে কখনো আসবে না। তো সেই 5 দিনের সময় নিল। 5 দিন পর সবকিছু ঠিকঠাক হয়ে গেল। মেয়েটো বলো সে সবকিছু ক্লিয়ার করে ফেলেছে, সবকিছু এভাবেই ঠিকঠাক ভাবে চলছিল। ছেলেটা তারপরও এগুলো মেনে নিতে পারছিল না, তারপর সে এইসব তার সাথে যেগুলো ঘটেছে সেগুলো মেনে নিয়ে সেইগুলো ভোলার চেষ্টা করে যাচ্ছিল। আর মেয়েটাকে আবারও বিশ্বাস করতে শুরু করতেছিল। এরপর প্রায় 10-12 দিন কি প্রায় 10-12 দিন কি 15 দিনের মতো হবে, সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল। সে আমাকে ভালোবাসা দেখাতে শুরু করলো, আমিও তার প্রতি আবারও ফিরে বিশ্বাস করতে শুরু করলাম যে সে হয়তো সত্যি সত্যি পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু ভাই 10-12 দিন পরে আমার চোখের সামনে আবার আরেকটা জিনিস আসলো।
তো সেটার প্রেক্ষিতে আমি তাকে ভাই সাধারণভাবে জিজ্ঞাসা করলাম যে এটা কে। সে আমার উপরে ভাই প্রথমে সে অস্বীকার করলো। তো আমি আবারও জিজ্ঞাসা করলাম এটা কে। এভাবে আমি 2-3 বার জিজ্ঞাসা করার পর সে আমার উপর এমন ভাবে ভাই রেগে গেল, আমি ভাই বলে ভাই বুঝতে পারবো। আর এমন রাব করা শুরু করলো, সে আমার ইমো মেসেঞ্জার সব জায়গায় সে আমাকে ব্লক করে দিল। তারপর কিছুক্ষণ পর সে আবার ব্লকটা খুললো। তো ব্লকটা খোলার পরে তাকে আমি নাম সহ বললাম যে এটা কে। তখন সে আমাকে কিছু বলল না। তারপর এভাবে সব কিছু এভাবে তখন ঠিকঠাক হলো। তো সে আমাকে বলল যে এইসব নিয়ে কি তুমি আগাতে চাও। আমি বললাম এইসব বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আর কখনো কোনো দিন কথা বলতে চাই না তোমার সাথে আমি এসব জিনিস নিয়ে। আর আমি তোমার কথা দিতেছি এসব জিনিস নিয়ে আমি তোমার সারা জীবন আমি তোমার সাথে আর কথা বলবো না এইসব জিনিস নিয়ে। আর আমি এমনভাবে আমি পরিবর্তন হবো যেটা তুমি কখনো কল্পনা করতে পারো নাই। তোমার আমি ভালোবাসছিলাম, অনেক বেশি ভালোবাসছি। তো তারপর ভাই তার সাথে ভাই সেদিন রাতটা ভাই ভালোভাবে ভাই কথা বললাম। কিন্তু ভাই আমি তো ভাই বুঝে গেছিলাম যে এটা কে। আর তার কোনটাকে লিস্টে কিভাবে আসলো, সে আমাকে আবারও কথা দিল, আমার আবার বিশ্বাস অর্জন কইরা ভাই সে আবার ভাই আমার ধোকাটা দিল ভাই। এটা আমি ভাই মেনে নিতে পারতাছি না ভাই। সে আমার সাথে আমি তো তাকে সুযোগ দিয়েছিলাম, সে যদি আমাকে যদি ছেড়ে যেতে চায় তাহলে সে এসে আমাকে ছেড়ে চলে যাক। এত কিছু এত অভিনয় করার কি আছে। আমি তো তাকে ভাই সুযোগ দিছিলাম। তারপর সে আমার বিশ্বাস অর্জন করে এভাবে আমার তলে তলে আবারও সে আমাকে ধোকা দিয়ে যাচ্ছে। অথচ আমার সামনে এসে আমার সাথে এমন সাথে আমার সাথে কথা বলছে যে আমার ছাড়া সে কিচ্ছু বুঝে না। কতটা নিখুঁত অভিনেতা হতে পারে। আমি ভাই এগুলো ভাই মেনে নিতে পারছি না ভাই। তবে সত্যি ভাই আমি ভাই এমন পরিবর্তন হবো ভাই, আমার তার থেকে দূরে যেতে ভাই একটু ভাই সময় লাগবে, একটু কষ্ট হবে। কিন্তু ভাই সময় করে হলেও আমি ধীরে ধীরে তার থেকে ভাই আমি দূরে সরে যাব। কারণ ভাই সে আমাকে আবারও ফিরে আমাকে ধোকা দেওয়ার আগে আমি ভাই দূরে সরে যাব। আমি ভাই সেই সুযোগটা দিতে পারবো না। আমি ভাই সেইটার আমি আর মেনে নিতে পারবো না। কারণ তাকে ভাই আমি একবার সুযোগ দিয়েছিলাম, সে ভাই আমার ভালোবাসাটা পুতুল খেলা মনে করলো, আমার বিশ্বাসটা সে টিস্যুর মতো মনে করলো। এটা বলে লোকটা আবারও কাঁদতে শুরু করলো। তারপর তাকে আমি নানান ভাবে বুঝাতে শুরু করলাম, নানা রকম ভাবে বুঝালাম। আসলে ভাই যারা ভাই সত্যিকারের ভালোবাসে ভাই তারা ভাই কখনো ভাই ভালোবাসা সত্যিকারের ভালোবাসা পায় না। এই যে ভাইটা তার ওয়াইফকে পাগলের মতো ভালোবাসছে, অথচ তার ওয়াইফ তার সাথে কি করলো, তাকে তলে তলে ধোকা দিয়ে গেল। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি যদি কারোর সাথে যদি কাউকে যদি ভালো না বাসেন, কাউকে এমন বিয়েও করেন না, কারোর জীবনের সাথে জড়ায় যায় না যে সেই মানুষটা আপনাকে ছাড়া অচল হইয়া পড়ে আর আপনি তাকে ছেড়ে চলে যাবেন বা তাকে আপনি ধোকা দিবেন, তার তলে তলে আপনি অন্য অন্য কিছু করবেন। এরকম কখনো কেউ কিছু করেন না। কারণ এতে একটা মানুষের সাথে সাথে একটা পরিবারের জীবনও, পরিবারে যারা যুক্ত থাকে তাদের সবার জীবন ধ্বংস হয়ে যায়। এতে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এতে পরিবারের কাছে তাদের সম্মান তো নষ্ট হয়, সাথে ছেলেটার জীবন সারা জীবনটা পুরো নষ্ট হয়ে যায়। ছেলেটা আমাকে বলে ভাই আমার ওয়াইফকে ভাই আমি এত বেশি ভালোবাসছি, আমি কসম আল্লাহর কইতাছি আমার
ওয়াইফ ছাড়া আমার জীবন আর কখনো কেউ আসবো না। কারণ ভাই আমার বিশ্বাসই উঠে গেছে ভাই মেয়েদের থেকে, যে পাগলের মতো এত বেশি ভালোবাসার পরে কেউ ভাই এইভাবে ভাই ইয়েতে ধোকা দিতে পারে। তো এই ছিল আজকে। সবার কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য অন্য কোনো মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনায়। আর আপনাদের যদি আমার সাথে আমার মাধ্যমে যদি আপনার জীবনে ঘটে না যাওয়া ঘটনা যদি শেয়ার করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করার দুটি মাধ্যম আছে, এক ফেসবুক আর এক হোয়াটসঅ্যাপ। আমি আমার সাথে যোগাযোগ করার ফেসবুক আইডি লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে বলবেন, আমি আপনাদের জীবনে যাওয়া ঘটনাগুলো আমি সবার সবার কাছে শেয়ার করে দেব। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনের গল্পের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।